আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ফরিদুর রেজা সাগর চ্যানেল আই টেলিভিশনের তিনি সিইও বা এমডি অনার তিনি বা চেয়ারম্যান যেটাই বলেন। চ্যানেল আই টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল, বেসরকারি টেলিভিশন চ্যানেল। এছাড়াও তাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, হয়তো 40টার কাছাকাছি তাদের প্রতিষ্ঠান রয়েছে, 30-এর উপরে যতটুকু জানি। ইমপ্রেস টেলিফিল্ম তো তাদের অনেক পুরনো প্রতিষ্ঠান। তারা সেখান থেকে বিভিন্ন অনুষ্ঠান তৈরি করে, নাটক, সিনেমা ইত্যাদি নানান কিছু তারা তৈরি করে আসছে দীর্ঘ বছর যাবৎ। তার বাবা ফিল্ম পরিচালক ছিলেন, ডিরেক্টর ছিলেন। তার মা বিচিত্রার সম্ভবত সম্পাদিকা ছিলেন, লেখিকা ছিলেন। আয়েশা খানম সম্ভবত একজন লেখিকা ছিলেন। আয়েশা বা রাবেয়া এ ধরনের নাম হতে পারে, নামটা সঠিক খেয়াল আসছে না, রাবেয়া হতে পারে। তো এ হচ্ছে ফরিদুর রেজার মোটামুটি একটা পারিবারিক পরিচয়। তার গ্রামের বাড়ি সম্ভবত বগুড়া। তিনি মোটা সোটা পাঞ্জাবি পরেন, মাথায় চুল নাই, টাক। তিনি একবার হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন। তো ফরিদুর রেজা সাগর ইলেকট্রনিক্স মিডিয়াতে একজন নামকরা ব্যক্তি। কথাবার্তায় তিনি খুব ভদ্রতা বজায় রাখেন। এদেশের উঠতি বয়সী মেয়েদের নাচ গানের জন্য তিনি বিশেষ ব্যবস্থা রাখেন। সর্বোচ্চ ধরনের নাচ গানের ব্যবস্থার চ্যানেল আই রয়েছে। বাম, রাম, সেকুলার, বিভিন্ন ধরনের অশ্লীল যত কর্ম আছে, নাটক, সিনেমার এই জাতের যত আছে, বা যারা লেখালেখি করে বিভিন্ন ধরনের প্রেম কাহিনী, যৌন সুশ্রুতিমূলক কথাবার্তা, এগুলো যারা লেখালেখি করে সেই লেখক লেখিকাদেরও আড্ডা তার সেই চ্যানেলে। এবং তাদেরকে পেট্রোনাইজ করে অনেকটা, তাদেরকে সহযোগিতা করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো ফরিদুর রেজা সাগর সম্প্রতি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটা কলম টলম হয়তো লিখেছে বা বই লিখেছে কিনা এটা জানি না। জাইমা রহমান বই পড়ে না কি যেন একটা লিখেছে। এটা শিরোনাম এসেছে বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে মানব জমিনও দেখলাম। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছে। ফরিদুর রেজা সাগর আপনারা জানেন যে শেখ হাসিনার সময় ফ্যাসিস্ট আমলে কিভাবে শেখ হাসিনার গুণগান করত, তৈরিবাজি করত, শেখ মুজিবকে নিয়ে বই লিখেছিল। সেই আওয়ামী লীগ সরকারকে তোষামদি করে, তৈরিবাজি করে, চাটুকারি করে তারা লেখালেখি করত। তার আরেক বন্ধু ছোটবেলার তার পার্টনার শাইখ সিরাজ, কৃষিবিদ হিসেবে পরিচিত, সেও একসময় বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিল, কিন্তু 15.5 বছর সে আওয়ামী লীগের চাটুকারিতা করেছে। সে বিষয়ে আমি আরেকটা এপিসোড করব, কন্টেন্ট তৈরি করব এই শাইখ সিরাজের চাটুকারিতা নিয়ে। তো ফরিদুর রেজা সাগর সম্পর্কে বলি, তিনি তো অন্যদের মতো বেশি বিতর্কিত বা আলোচিত নন। ঠান্ডাভাবে তিনি অনেক কিছু পেট্রোনাইজ করেন, পৃষ্ঠপোষকতা করেন। তো ফরিদুর রেজা সাগর, এখন জাইমা রহমান, এখন বর্তমান যে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন, তার কন্যা জাইমা রহমান, একটা উঠতি বয়সী একজন মেয়ে, তার বিয়েও হয় না। সে কি বই পড়ে না পড়ে সেটার উপর সে একটা আর্টিকেল বা কিছু একটা বই টই কি যেন লিখেছে, আমি ডিটেলসে যাই না, তো সেটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তো এই ফরিদুর রেজা সাগররা শুধু বাংলাদেশে একজন নয়, শত শত ফরিদুর রেজা সাগর আছে, যাদেরকে কি গুপ্ত বলবেন না কি বলবেন, তারা মোনাফেক তাদেরকে বলবেন না বেঈমান বলবেন, তাদেরকে মির্জাফর বলবেন। তারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার তৈলবাজি করেছে, শেখ মুজিবকে নিয়ে বই লিখেছে তার পক্ষে। শুধু এই তো না, ফরিদুর রেজা সাগর তো নাম করা ছাড়াও অনেককে চিনি যারা শেখ মুজিবকে নিয়ে বস্তা পচা বই লিখত, বাংলা বাজারকে ভরে ফেলতো শেখ মুজিবকে বই লিখে। হাজার হাজার এভাবে লেখক লেখিকা ছিল, অনেককে চিনি। বাংলা বাজারের প্রকাশকরা বিরক্ত হয়ে যেত, টাকা ইনকামের ভয়ে কিছু বলতো না, টাকা ইনকাম করতো,
সেটার জন্য আর কিছু তারা বলতো না, চুপ হয়ে যেত, অনেকে বিরক্ত বোধ করতো। তো তারা এগুলো করতো শেখ হাসিনার সময়। এবং এই যে ওয়ান ইভেন্ট যেটা ঘটেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, সেই ওয়ান ইভেন্ট ঘটার জন্য চ্যানেল আই টেলিভিশনের ভূমিকা ছিল, ডেইলি স্টার প্রথম আলোর যেরকম ভূমিকা ছিল, চ্যানেল আইয়েরও কিন্তু সেই ধরনের ভূমিকা ছিল। আমি কিন্তু ভুলে যাইনি, ভুলে যাওয়ার কথা নয়, ভুলে যাওয়ার কথা নয়। সেই সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে রিপোর্ট বিভিন্ন উল্টোপাল্টা করা, এগুলো চ্যানেল আই করেছিল। সেই ফখরুদ্দিন সরকারের তারা তোষামোদি করেছিল, সেটাকে শেল্টার দিয়েছিল, মিডিয়া শেল্টার। এরপরে হাসিনার তোষামোদি করলো, তৈলবাজি করলো। এখন এই জিয়া পরিবারকে নিয়ে আবার চালু হয়ে গেল। তো জিয়া পরিবারের বিরুদ্ধে যে তাদের মিডিয়ায় কত ধরনের রিপোর্ট হয়েছে, চ্যানেল আইয়ে কত কথা হয়েছে, কত কুৎসা রচনা হয়েছে শেখ হাসিনার সময়। কিভাবে যখন চাটুকারদেরকে নিয়ে, ফ্লাটারদেরকে নিয়ে এত আলোচনা সমালোচনা দেশে, তারপরও সেই সময়েও এরা এই জিয়া পরিবারকে, তারেক রহমানকে নিয়ে চাটুকারি শুরু করে দিয়েছে। তারা মনে করে এটার কোনো বিকল্প নেই। আমাদের বাংলাদেশ চিহ্ন যেরকম চাটুকারের একটা উর্বর এলাকা, অন্যদিকে এই ধরনের অনেক লোকরা ড্রাগ এডিক্টেড, অনেকে প্রচুর মদ খায়, তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, অনেক কিছু ভুলে যায়, মনে করে যে আমাদের যে মানুষে বুঝে ফেলতেছে আমরা যে চাটুকার তৈলবাজ, সেটা তারা ভুলে যায়। অতিরিক্ত মদ টদ খেয়ে, ওয়াইন খেয়ে তারা এগুলো ভুলে যায়। তো যাই হোক, এই চাটুকারিতা শুরু হয়ে গেছে মারাত্মকভাবে। আপনারা জানেন নির্বাচনের তারিখ যে হয়েছে, এই ডিপ স্টেট যে কাজ করেছে, যে ডিপ স্টেটের কথা আলোচনা, রেজওয়ানা হাসান যে তথ্য উপদেষ্টা ছিল, কি বলে পরিবেশ উপদেষ্টা ছিল, রেজওয়ানা হাসান অ্যাডভোকেট, তারা যে ডিপ স্টেটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, সেই ডিপ স্টেটের সাথে তো আমলার বাইরে বিভিন্ন মিডিয়া পার্সনও আছে। তো তারা জানতো বিএনপি 12 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা আসতেছে। তোরা সেই সময় থেকে তারা চাটুকারি শুরু করছে, নির্বাচনের আগে থেকে। এবং 12 ফেব্রুয়ারির পর থেকে তারা খেয়ে না খেয়ে নেমেছে তৈলবাজি করতে জিয়া পরিবারকে। তো এগুলো করে বাংলাদেশে আসলে এখন নতুন করে কি আসলে খুব সুবিধা আদায় করা যাবে? বাংলাদেশের মানুষ তো এই ব্যাপারে সচেতন হয়ে গেছে। এই চাটুকারিতা, এই তৈলবাজি করে তো বাংলাদেশে আগানো যাবে না। এই ফরিদুর সাগর লন্ডনে, ব্রিটেনে চ্যানেল আই টেলিভিশনের মালিক ছিল রেজা আহমদ ফয়সাল চৌধুরী। সে আমি যতটুকু জানি, ভুল না হয়ে থাকে, তার সাথে আমার কথাও আগে হতো, 10 কোটি টাকা সে খরচ করেছিল সেই সময়, যদি ভুল না হয়ে থাকে। শেখ হাসিনাকে ব্যবহার করে সেই রেজা আহমদ ফয়সাল চৌধুরীর কাছ থেকে সেই চ্যানেলের কি বলে মালিকানা ছিনিয়ে নেয় এই ফরিদুর সাগর শাইখ সিরাজগঞ্জ। রেজা আহমদ ফয়সাল চৌধুরী একজন নামকরা সাংবাদিক, যিনি হাসিনার ফ্যাসিস্ট আমলের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তিনি কথা বলতেন। এখনও তিনি বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেন, লন্ডনে থাকেন তিনি, সেখানের জার্নালিস্ট তিনি। তার চ্যানেল ইউরোপ নামের একটা চ্যানেল আছে, একটা মিডিয়া আছে, এবং ব্যক্তিগতভাবে তিনি বিভিন্ন লেখালেখি করেন অন্যায়ের বিরুদ্ধে। তো তার কাছ থেকে শেখ হাসিনাকে ব্যবহার করে, তার প্রভাব খাটিয়ে এই চ্যানেল আইয়ের যে এমডি বা সিও বা চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর শাইখ সিরাজগঞ্জ মালিকানা ছিনিয়ে নিয়েছিল। আজকে তারা চাটুকারি শুরু করেছে জিয়া পরিবারের। তো যাই হোক, এই চাটুকারদের ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে আমরা এটা বলতেই পারি, এদের ভবিষ্যৎ খুবই খারাপ। তারা মনে করতেছে যে এগুলো করে খুব পার পাওয়া যাবে, এগুলো করে খুব লাভবান হয়ে যাবে, খুব সুবিধা অর্জন করা যাবে। কিন্তু এখনকার মানুষ এগুলো বুঝে গেছে, তাদের অবস্থা হবে খুব ভয়ানক। আসসালামু আলাইকুম।